যখন চিন্তা টেনশন বাড়বে মানুষকে বুঝতে হবে, বিপদ বালা মুসিবতে পড়তে হবে, আল্লাহকে বেশি বেশি সেই সময় ডাকতে হবে। তাদের মধ্য থেকে এমন কিছু কিছু মানুষ তারা বলতো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের প্রতিপালক আমাদের দুনিয়াতে ভালাই দাও, দুনিয়াতে মঙ্গল দাও, দুনিয়াতে কল্যাণ দাও, ওয়াফিল আখিরাতে হাসানা, আর আখেরাতেও আমাদের মঙ্গল দিও, আখেরাতেও ভালাই দিও, আখেরাতেও কল্যাণ দিও, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচিয়ে রেখো, মুক্তি দিও। তো আল্লাহ তাআলা এই লাস্টের শ্রেণীর মানুষদের, দ্বিতীয় শ্রেণীর মানুষদের বেশি পছন্দ করেন, তাদের আবেদনটা আগে গ্রহণ করবেন, কবুল করবেন, তাদের জন্য পুরস্কার রেখেছেন। তো দুনিয়াতে ভালাই, আখেরাতের ভালাই, তাফসীর ইবনে কাসির খুললে পেয়ে যাবেন। দুনিয়ার ভালাই যেমন আপনার শারীরিক সুস্থতা, দুনিয়ার ভালাই আপনার জীবিকা, আপনার ধন মাল ইত্যাদি, আপনার সন্তান সন্ততি। আর এক শ্রেণী মানুষ আল্লাহর কাছে বলতো, আল্লাহ দুনিয়াতে আমাদের মঙ্গল দাও, দুনিয়াতে সুস্বাস্থ্য বজায় রাখো, দুনিয়াতে আমাদের ভালাই দাও, চিন্তা ভাবনা টেনশন দূর করো, দুনিয়াতে আমাদেরকে রুজিতে বরকত দিয়ে দাও, সুখ দাও, শান্তি দাও, শিক্ষা দাও, মেধা দাও, যত রকম কল্যাণ আছে দুনিয়ায় দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, আর আখিরাতেও ভালাই দিও, তথা আমরা যেন সহজভাবে হিসাব দিতে পারি, ডান হাতে আমলনামা পায়, দ্রুত গতিতে পুল সিরাত পার হতে পারে, হাউজে কাউসারের পানি পায়, জান্নাতে হাসতে হাসতে যেন যায়, এই সব চাইতেন। তো আল্লাহ তাআলা তাদের জন্য বললেন 203 নম্বর আয়াতে, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, ওই সমস্ত লোকেদের জন্য একটা প্যাকেজ রয়েছে, ওই সমস্ত লোকেদের জন্য গিফট পুরস্কার রয়েছে, যারা ইহকাল পরকাল দুই কালের জন্য চাইল। মিম্মা কাসাবু, তারা যা উপার্জন করেছে, ইনকাম করেছে, ওয়াল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ খুব দ্রুত হিসাব নেওয়ালা, খুব দ্রুত আল্লাহ তাআলা হিসাব নেবেন। এখনো কিছু মানুষ আছে বড় আফসোস লাগে, দুঃখ লাগে বলতে, যদি দেখা হয় হঠাৎ করে আপনি জিজ্ঞাসা করবেন, কি হয়েছে গো, তোমাকে মসজিদে দেখতে পাচ্ছি না, তোমাকে ইবাদতে আর দেখতে পাচ্ছি না, বলে শরীর খারাপ, শরীর খারাপ, অসুস্থ। ঠিক আছে, আবার সেই মানুষকে দেখছি হঠাৎ করে বরযাত্রীতে গিয়েছে, বরযাত্রী পাশাপাশি চেয়ারে বসে বলে আমি আসতাম না, ছেলেটাকে বললাম কিন্তু এলো না, আমার শরীর খারাপ, তাও এলাম। আর বরযাত্রী খাবার সময় শরীর খারাপ, তাও কিন্তু মিস নাই, কয়েক টাকার খাবার, তাও কিন্তু মিস নাই। আর মসজিদে শরীর খারাপ বাহানা, তাই আমার সালাত মিস হয়ে গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গেল, এমনকি জুমাও যায়, কোরবানি ঈদও চলে যেতে পারে শরীর খারাপের জন্য। আমি বলে রাখি, যখন ক্ষুধা লাগে খাবারটা তখন খেতে হয় না, পেট ভরা অবস্থায় খেতে হয়, যখন পেপাসা লাগে পানিটা তখন পান করতে হয় না, যখন তৃষ্ণার্ত থাকে না তখন পান করতে হয়, যখন খিদে লাগে তখন খেতে হয়। শরীর যখন অসুস্থ হবে মানুষকে বুঝতে হবে, যখন চিন্তা টেনশন বাড়বে মানুষকে বুঝতে হবে, বিপদ বালা মুসিবতে পড়তে হবে, আল্লাহকে বেশি বেশি সেই সময় ডাকতে হবে। ওই 5 বারের জায়গায় 10 বার চলে আসছে না, কি গো ঘন ঘন চলে আসছে, ও বকোনা শরীরটা বেশ ভালো লাগছে না, তাই মসজিদ মুখে হয়েছে, ঠিক আছে আল্লাহ খুশি হবেন। আর আল্লাহকে ঠকানোর জন্য শরীর খারাপ বাহানা দিয়ে দূরে সরে থাকছি, না না। আর অত এখন পরেশগারী মানুষ নেই যে আজান হয়ে গেল ঝমঝম করে পানি হচ্ছে, হ্যাঁ নামাজটা আমি ঘরেই উজু করে পড়ে নি, উজু করতে পারবো না, তায়াম্মুম করে ঘরেই পড়ে নি, ও মানুষ আর এখন নেই, যদি থাকে সমাজে 2-1টা। আর শয়তান যদি মসজিদ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে পারে, তার লাভ, তার ডিগ্রি। অবশ্যই সাবধান,